টেলিভিশনের পর্দায় গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি পরিচিত এক লাবণ্যময়ী মুখ, কিন্তু চেনা ছকের সেই রোমান্টিক হিরোইন ইমেজ ঝেড়ে ফেলে সাফা কবির এখন হাঁটছেন এক ভিন্ন পথে। তার বর্তমান ক্যারিয়ারের গ্রাফ বলছে তিনি এখন সংখ্যার চেয়ে চরিত্রের গভীরতা আর নতুনত্বকে দিচ্ছেন প্রাধান্য। সম্প্রতি মৎস্যকন্যা নাটকের নাম ভূমিকায় অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। ভারী কস্টিউম পরে টানা ৬ ঘন্টা নোনা জলে স্থির থাকা কিংবা দম বন্ধ করা আন্ডার ওয়াটার শুট, প্রতিটি মুহূর্তই ছিল তার জন্য এক অগ্নি পরীক্ষা। পরিচালক সেরনিয়াবাত শাওনের এই নিরীক্ষাধর্মী কাজে সাফা নিজেকে সঁপে দিয়েছেন অকপটে। সাফার ভাষায় এটি ছিল নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার এক ব্যক্তিগত যুদ্ধ। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার রান্না রিয়েলিটি শো ভালোবাসার সেই স্বাদের মাধ্যমে উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে সাফার। ব্যক্তিগত জীবনে অতিথি আপ্যায়ন এবং রান্নায় পারদর্শী হওয়ায় এই বিশেষ আয়োজনে নিজেকে যুক্ত করেছেন তিনি। তবে একে পেশা হিসেবে নয়, বরং বিশেষ উৎসবের আনন্দ হিসেবেই দেখছেন সাফা। এই অনুষ্ঠানের একটি পর্ব সাফার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তার মা এবং সহকর্মী তৌসিফ মাহবুব। প্রিভিলেজড পরিবেশে বড় হলেও কাজের বেলায় সাফা আপোষহীন। গ্রামের কাদামাটি থেকে শুরু করে সমুদ্রের গভীর তলদেশ, চরিত্রের প্রয়োজনে যে কোনো দুর্গম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে তার জুড়ি নেই। গ্ল্যামারাস ইমেজের বাইরে বেরিয়ে সাফা কবির এখন একজন নিবেদিত প্রাণ শিল্পী হিসেবে নিজেকে পুনর্নির্মাণ করছেন বলেই মনে করছেন তার ভক্তরা। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।